অবশেষে এসএসসি ২০২৬ এর রেজাল্ট প্রকাশ হয়েছে। এখন তোমরা তোমাদের রেজাল্টটা কিভাবে দেখবে? আমি তোমাদেরকে রেজাল্ট দেখার একদম সহজ নিয়ম দেখিয়ে দিব, যেভাবে রেজাল্ট দেখতে গেলে তোমাদের সার্ভারজনিত কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। তোমরা একদম নির্ভুলভাবে তোমাদের রেজাল্টটুকু দেখতে পারবে। এজন্য তোমাদের যে মোবাইলের ক্রোম ব্রাউজার রয়েছে, সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তোমরা এখানে সার্চ অপশন দেখবে। সার্চ অপশনে গিয়ে তোমরা সার্চ করবে এসএসসি রেজাল্ট ২০২৬ লিখে সার্চ করবে। বুঝতে পারছো? এটা লিখে তোমরা যখনই সার্চ করবে, তোমাদের সামনে ঠিক এই যে তোমরা ওয়েবসাইটটা দেখতেছো, এই যে ওই ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? তো বন্ধুরা, এই যে তোমরা যে ওয়েবসাইটটা দেখতেছো, এই ওয়েবসাইটটাতে তোমরা ক্লিক করবে। এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এই যে এই ধরনের একটা ওই ইন্টারফেস কিন্তু চলে আসবে। বুঝতে পারছো? এই যে এখানে যা যা বলেছে সেইটাই তোমাকে করতে হবে। যে এখানে তোমাকে বলেছে নেম অফ বোর্ড, তুমি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো। তুমি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিলে ঢাকা লিখে দিবে, দিনাজপুর থেকে দিলে দিনাজপুর লিখে দেওয়ার পর তুমি যে এখানে নেম অফ এক্সাম, তুমি যেহেতু এসএসসি রেজাল্ট বের করবে, সেহেতু তুমি এখানে এসএসসি সিলেক্ট করে দিবে, আর অন্য কিছু সিলেক্ট করার দরকার নেই। এরপর হচ্ছে ইয়ার, নেম অফ ইয়ার, তুমি যেহেতু ২০২৬ এর পরীক্ষার্থী, তাহলে তুমি এখানে ২০২৬ লিখে দিবে। টাইপ অফ রেজাল্ট, তুমি যেহেতু তোমার এককভাবে রেজাল্ট বের করবে, সেহেতু তুমি এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দিবে। বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করে দেওয়ার পর তোমার সামনে কিন্তু তুমি যে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তোমাদের এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা তুমি এখানে বসিয়ে দিবা। বুঝতে পারছো? রোল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর তোমার যে কাঙ্ক্ষিত যে অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটাও তুমি এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দিবা। বুঝতে পারছো? এই রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেওয়ার পর তুমি দেখতেছো যে এখানে কিছু ক্যাপচার দেওয়া রয়েছে। এই ক্যাপচারগুলো যদি তুমি না বসাও, তাহলে কিন্তু তোমার রেজাল্টটুকু দেখতে পারবে না। এখানে দেখো যে ক্যাপচারটা দেওয়া রয়েছে, তুমি যেই ক্যাপচারটা এখানে বসিয়ে ভিউ রেজাল্ট অপশন দেখতেছো, এই ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবা। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি দেখতে পারবে, যে তুমি কত জিপিএ পেয়েছো, কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছো, কোনটাতে এ মাইনাস পেয়েছো, কোনটাতে কি পেয়েছো, এভরিথিং তুমি সকল কিছু এখান থেকে দেখতে পারবে।